না বড় মা, ওদেরকে যা ইচ্ছা বলতে দাও। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই, তাই বিয়ের পিড়িতে বসতে চাই। আমি বিয়ের পিড়িতে বসতে চাই মতো কোথায় বসতে চাইবো? হ্যাঁ এই শোন, তোকে এবার সবাই বিয়ে পাগল বলে ডাকবে। ওই তো আকাশ এসে গেছে। আয় 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 শিগগির আয়। ব্রো, কোথায় ছিলে এতক্ষণ? টাইমটা দেখেছো? আরে ধুতি নিয়ে তো প্রবলেম হচ্ছে না, কোন দিকে সামলাবো কিছু বুঝতে পারছি না, কি করি বলতো? আচ্ছা মা বলো কি নিয়ম আছে বলো, চলো নিয়ম তোমার সব পালন করছি। ইস, দুবার ধরে একজনকেই বিয়ে করছে আর এখন ধুতি নিয়ে নাকি হিমশিম খাচ্ছে। এই খুব পেকে গেছো না? আচ্ছা আকাশদা, এসব পরে হবে, অনেক লেট করে দিলে তুমি। চলো সবাই মিলে ওয়েট করছি আমরা। চলো। বলছি অভিক, বলছি বাকিরা কই? বাকিটা মানে তুই কাকে খুঁজছিস? কাউকে খুঁজছি না, মানে বাকি সবাই কাউকে দেখতে পাচ্ছি না। দেখ, এখানে যারা আছে তাদের বাদ দিয়ে বাকিরা কোনে পক্ষ, বুঝছিস? কি? আকাশদা, অভিক, আমি, স্যান্ডি, আমরা হচ্ছে বরপক্ষ আর বাড়ির সবাই আছে কনে পক্ষ। এখান থেকে তত্ত্ব যাবে, তারপর ওদের গায়ে হলুদ হবে। বাট এইসব আবার কি কথা? হ্যাঁ, এইসব একই বাড়ির মধ্যে এ পক্ষ ও পক্ষ সব একসঙ্গে করে নিলেই হতো তো, বলো? না, বিয়ে পাগলটা আবার খেপেছে। এই কি বললি তুই? আমি শুনতে পেয়েছি, ঠিক আছে? তুই থামবি। নিয়ম ইজ নিয়ম, তোকে মানতেই হবে। ও বাবা, তোরা পারিসও বটে। এ পক্ষ ও পক্ষ, এ দল সে দল, এসব যত পারি দলাদলি তোরা কর। আমি কিন্তু দু দলেই আছি, এটা আমি বলে দিই। নো প্রবলেম মণিমা, তুমি যেমন চাও তেমনই হবে। একদম। নে নে নে, শুরু কর শুরু কর শুরু কর। এই যে বরপক্ষ, তোমাদের আর কত সময় লাগবে? আমরা মেয়েরা কি সারাদিন এখানে দাঁড়িয়েই থাকবো নাকি? আরে কি হলোটা কি? আর কতক্ষণ লাগবে? আমাদের ছেলেদের সাথে বিয়ে করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। বাবা, তোমাদের ছেলেরা কোথাকার রাজপুত্র গো? আমি তোমাকে বারবার করে বলছি যে তোমার সামনে বিরাট বড় বিপদ। ব্রো, হ্যাঁ চলো আমার সাথে চলো। কোথায়? আরে আড়াল থেকে সব দেখতে হবে তো, চলো না। কেন আড়াল থেকে? আরে তুমি চলো তো। ঠিক। পিয়ালি নাও, এবার ইরাকে বরণ করো। হ্যাঁ ভালো মা, ও তো বরণ করবেই, কিন্তু তুমি আমায় বরণ করবে না? না না, কি যে বলিস, আমি বিধবা মানুষ, আমি কি করে বরণ করব? তুমি আবার এসব মানো নাকি? আমি তো মানি না। আমাদের মা বাবাও এসব মানতেন না। বাবা সব সময় বলতেন যে বড়দের আশীর্বাদটুকুই কাম্য। আমার শুধু তোমার আশীর্বাদ চাই ভালো মা। যদি বলো যে আমি আবার নতুন করে আমার জীবন শুরু করতে চলেছি, তাহলে আমার সেই নতুন জীবনের শুরুতে তোমার শুধু আশীর্বাদ আমার চাই। আর এসব নিয়ম কানুন তো থাকবেই,
ভালোবাসার থেকে বড় কোনো নিয়ম হতে পারে এটা অন্তত আমি মানি না। তোমার মতন করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না ভালো মা। তাই আজ শুধু তুমি আমাকে প্রথম বরণ করবে তাই নয়, আমার গায়ে প্রথম হলুদটাও তুমিই ছুঁয়ে দেবে। তুমি তো আমার মা, তাই না ভালো মা? তোমার মেয়ের এই ইচ্ছেটা পূরণ করবে না? মা হবার এই জ্বালা দেখছিস, মেয়ের কথা ফেলে কিছুতেই পালাবার উপায় নেই। কেউ কি আমাকে ফলো করছে? কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি তো আমাকে ফলো করছে। কি করে? না না, এখানে এখানে থাকাটা সেফ হবে না। আমাকে এরা ফলো করছে মানে ও সব জেনে গেছে। এবার তো ও আরো আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। না না, আমার আমার আর এখানে থাকা চলবে না। এখান থেকে চলে যেতে হবে, নইলে ও আমাকে শেষ করে দেবে। কিন্তু যাওয়ার আগে ইরাবতীকে সবটা বলে দিতে হবে, সব।